সেনা মোতায়েনের পর রাজধানীর উত্তরা এলাকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমি এই মুহূর্তে আছি উত্তরার আজমপুর এলাকায়। এখানেও ঠিক মহাখালীর বা অন্যান্য জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশেষ করে আন্দোলনকারীরা, এইখানে ঠিক একই অবস্থা। রাস্তাঘাট দেখলেই বুঝবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অথবা কি পরিমাণ আসলে তারা হামলা করার চেষ্টা করেছিল, সেটি রাস্তাগুলো এবং স্থাপনাগুলো দেখলেই আসলে বোঝা যায়। এবং দেখছেন যে যেহেতু এই সড়কে কাজ চলছিল, রাস্তার কাজ চলছিল, যার কারণে এখানে কিন্তু ইট সুরকি এগুলো আগে থেকে আনা ছিল কাজের কারণে, এবং এগুলোই তারা ব্যবহার করেছেন। বিশেষ করে ইট পাটকেল ছোড়ার ক্ষেত্রে এগুলোকেই কাজে লাগিয়েছেন এবং ব্যবহার করেছেন। আমি আরও একটু দেখাচ্ছি। দেখেন যে একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে, সেটি কিন্তু র্যাবের গাড়ি ছিল। আমরা এর আগেই দেখেছি, একটি ভিডিওতে দেখেছিলাম যে এই গাড়িটিতেই র্যাবের সদস্যরা ছিলেন, টহলে ছিলেন। সেই মুহূর্তে সেই গাড়িটিকে ধাওয়া করলে সেই গাড়িটিও কিন্তু তারা র্যাবকে মেরে এবং গাড়িটি পেছনে এসে একটি পিলারের মধ্যে ধাক্কা খেলে এই গাড়িটিকে তারা পুড়িয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়। তাদেরকে সবাইকে নেমে গেলে পুড়িয়ে দেয়। আমরা দেখছি যে এইখানে আজমপুরের রাস্তা দুপাশে, একপাশে সেনাবাহিনী এবং একপাশে পুলিশ, দুই রাস্তা দুই ধারেই অভিযান করছে। অর্থাৎ রাস্তাগুলো আটকিয়ে দেখছে যে মানুষ কেন বাইরে বের হয়েছে। যদি সঠিক কোনো তথ্য না জানতে পারছে তাদেরকে কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে। কারণ যেহেতু একটা জরুরি অবস্থা চলছে, এই জরুরি অবস্থাতে মানুষ ঘরে থাকার জন্য বারবার সেনাবাহিনী সতর্ক করছে এবং বলছে যে যদি একান্তই জরুরি কোনো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে যেন ঘরে থাকে। এই ধরনের পরিস্থিতিতে যেন ঘরের বাইরে না বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলোতে আসলে শুধু রাস্তা নয়, এখানে বিল্ডিং, টোল প্লাজার আগুন, গাড়িতে আগুন, মানে একটি ধ্বংসযজ্ঞের মতো যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু চলেছিল। এবং হয়তো আরও সময় গেলে বোঝা যাবে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কী পরিমাণ স্থাপনা বা গাড়ি ঘোড়ায় বা রাস্তাঘাটে কতগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি জানা যাবে হয়তো কয়েকদিন পরে। আরও এমনকি যে তেলের ট্যাঙ্কি, যে সেই গাড়ির যে তেলবাহী যে গাড়ির, সেই গাড়িতেও তারা আগুন দিয়েছে। নানাভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে, নানাভাবে মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়ানো, অন্তত বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কটুকু ছড়ানোর চেষ্টা করেছিল সেটি কিন্তু অব্যাহত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখছেন যে সেনাবাহিনী আসলে টহল দিচ্ছে, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলেই মাঠে নেমেছে আজকে। যেহেতু একটা বিশেষ অবস্থা জারি, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্যই মূলত সেনাবাহিনী মাঠে নেমেছে। আপনারা দেখছেন যে তারা টহল দিচ্ছে রাস্তাঘাটগুলোতে, যেসব জায়গাগুলোতে এই ধরনের কর্মকাণ্ডগুলো বেশি ঘটেছে, সহিংসতার পরিমাণটা বেশি ছিল, সেই সব জায়গাগুলোকে অতি গুরুত্বের সাথে সেসব জায়গাগুলোকে তারা আরও পরিবেষ্টিত করার চেষ্টা করছে, এবং যাতে করে এই ধরনের জায়গাগুলোতে আর এই ধরনের সহিংসতার ঘটনাগুলো না ঘটাতে পারে সেই ব্যাপারেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা দেখছি রাস্তার মধ্যে কিছু মানুষ বের হয়েছে, কেউ না জেনে এবং কেউ জেনেও বের হয়েছে। অনেকে বলছেন যে তারা দেখতে বের হয়েছেন যে রাস্তাঘাটের কি অবস্থা। অনেকে বলছেন খেটে খাওয়া মানুষ, তারা যদি ঘর থেকে না বের হয় তাহলে যারা দিন আনে দিন খায় তারা কি করবে, এরকম কিন্তু নানা রকম প্রতিক্রিয়া মানুষ দেখেছেন এবং বলছেন যে এই অবস্থার থেকে তারা পরিত্রাণ পেতে চাচ্ছেন। বিশেষ করে যারা সাধারণ এবং খেটে খাওয়া মানুষ, তারা বলছেন যে এই ধরনের অবস্থা যেন আর বেশি সময় না থাকে সেটি চাচ্ছেন, এবং সহজে যাতে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং সরকার যাতে এই ধরনের একটি ব্যবস্থা নেয় সেটিরই প্রচেষ্টা তাদের মধ্যে এবং সেটিরই দাবি জানাচ্ছেন। উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।